জাফর ইকবাল যদি বলতো যে তার আব্বা হলো বান্দর, দীপুমণি যদি বলতো তার আব্বা হলো হনুমান, তাহলে বিশ্বাস করেন আমাদের মোটেও কষ্ট লাগতো না, কারণ ওরা ওদের আসল পিতৃ পরিচয় প্রকাশ করে দিচ্ছে, আমাদের খারাপ লাগার কি আছে? এমনকি বান্দর আর হনুমানকে যেভাবে খাঁচায় ভরে রাখি, প্রয়োজনে ওদেরকেও খাঁচায় ভরে রাখবো, কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। এমনকি যেগুলোর লোকে খাঁচায় ভরে না, যেমন কাক, কাক জিন্দেগিতে কেউ পালে বলে আমার জানা নাই। কাক খাঁচায় ভরে পালে? পালে কেন? কারণ মানুষ সেই পাখি পালে যেই পাখি আকর্ষণীয়, যার গলার সুর সুন্দর। কাকের গলার সুর সুন্দর না, আর কাকা শুনতে কারো ভালো লাগে না, কিন্তু মানুষ কাউয়া যেটা আছে আর কি, ওরে যদি পাবলিক পায়, ওরে কি বন্দি করতে ভুল করবে? ওরে কি খাঁচার মধ্যে ভরতে কারো মনের মধ্যে মোটেও বাঁধবে? বাঁধবে না। তো ওরা যদি নিজেদেরকে বান্দরের নাতি পুতি বলে, বান্দরকে ড্যাডি পাপা বলে ডাকে, আমাদের কোনো কষ্ট লাগবে না। কিন্তু বিজ্ঞানের নামে, ডারউইনিজমের নামে, কোরআনের বিপরীতে যদি এটা চাপানোর চেষ্টা করে, মুসলমান কিছুতেই সেটা মানতে পারে না। তাহলে বলছিলাম যে ফেরাউন জাদুঘর ভাড়া করে আনলো কেন? কারণ ওই যুগে বিজ্ঞানের এত চর্চা ছিল না, ফিলোসফির এত চর্চা ছিল না। ওই যুগের মূলধারার জ্ঞানী ছিল জাদুবিদ্যার জ্ঞান। যে যত বড় জাদুঘর, সে তত বড় জ্ঞানী। বাংলাদেশে দেখেন না, যে যত বড় নাস্তিক, সে তত বড় নাকি বিজ্ঞান মনস্ক। এই যে কয়েকটা নাস্তিকের এক সময় মানুষ রাগে ক্ষোভে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপর পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে বিজ্ঞান মনস্ক লেখক হত্যা হয়েছে। বিজ্ঞান মনস্ক মানে কি রে ভাই? ওদের বিজ্ঞানের মধ্যে কি অবদান আছে? কোন থিওরি দিয়েছে বিজ্ঞানের জন্য? কি করেছে? বলবো হুজুর কিছু করা লাগবে না, ইসলামকে ধুয়ে দিতে পারলেই চলবে। এই যে টকশোর মধ্যে এক একটা বুদ্ধিজীবী এসে হাজির হয়, দেখলে মনে হয় দুনিয়ার সব বুঝে উল্টে ফেলে, অথচ ওদের জীবনের একমাত্র যোগ্যতা ইসলাম নিয়ে কটূক্তি করতে পারে, আর ইসলাম নিয়ে যত বড় কটূক্তি করতে পারে তারে তত বড় মাকাম দিয়ে রাখে। তো ফেরাউন সব বড় বড় টাকলা বুদ্ধিজীবী, সব বড় বড় তার জামানার মুরগি চোরা, তার জামানার কাল্লামানি, তার জামানার যত প্রোডাক্ট ছিল সবগুলার এনে হাজির করলো নবী মুসাকে হারাবে বলে। যদি আল্লাহ তাআলা আগ থেকেই নবী মুসাকে ট্রেন্ড করেছেন, মানে ট্রেনিং করে করে এমন ভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলেছেন যে ফেরাউন যত জাদুঘরে আনুক না কেন, ওই জাদুঘররা মোটেও পাত্তা পাবে না তার কাছে। নবী মুসার হাতে একটা লাঠি ছিল, সকলে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে তাকে এভাবে তরবিয়ত করেছেন। প্রথমে একদিন বললেন তোমার হাতে যা আছে সেটা নিক্ষেপ করো। তিনি নিক্ষেপ করলেন, ছোট একটা সাপ হয়ে গেল। তিনি ভয় পেয়ে গেলেন, নাই রে আল্লাহ, সামনে দেখি সাপ, ছোবল একটা দিয়ে দেয় কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মুজিজা হিসাবে যেহেতু সেটা প্রকাশিত হয়েছিল, সেটা তো তার জন্য ক্ষতির কারণ হবে না। আজান হচ্ছে না? সবাই আজানের জবাব দেই, তারপর ইনশাআল্লাহ আলোচনা হবে। হওয়ার একটা পথ খুলতে থাকে। দেখবেন সুন্নাত হার জামানায় হার এলাকায় একই থাকে। আল্লাহ নবীর যুগেও যা, আজকেও তা, বাংলাদেশেও যা, সৌদি আরবেও তা, আফগানিস্তানেও তা, তুরস্কেও তা, কিন্তু বেদাত দেখবেন এক থাকে না। এই দরবার একরকম, ওই দরবার আরেক রকম, এই জেলায় একরকম তো আরেক জেলায় ভিন্ন রকম। আমাদের সিলেটে যান, সিলেটের বেদাত দেখেন, চিটাগাং যান, চিটাগাংয়ের বেদাত দেখেন, মিল পাবেন না। ইন্ডিয়া যান, ইন্ডিয়ার বেদাত দেখেন, পাকিস্তান যান, পাকিস্তানের বেদাত দেখেন, মিল পাবেন না। তো দেশে দেশে ভিন্ন, যুগে যুগে ভিন্ন, সময় সময়ে ভিন্ন। ভিন্নতা কিসের জন্য? কারণ যেটা মানুষ বানায় সেটাতে ভিন্নতা আসবেই, যেহেতু মানুষ বিভিন্ন। আর যেটা আল্লাহ দিয়েছেন, রাসূল পৌঁছিয়েছেন, সেটাতে ভিন্নতা আসবে না। অতীত থেকে আজ পর্যন্ত কখনো ভিন্নতা আসে নাই। ইসলামের মূল অংশ হার জামানায় একই থেকেছে। যা টুকটাক ভিন্নতা এসেছে শাখাগত বিষয়ে, হালাল হারামের বিভিন্ন শাখাগত বিধানে, কিন্তু ঈমান একই থেকেছে, আখলাক একই থেকেছে, মূল দাওয়াত একই থেকেছে। কিন্তু বেদাতীদের হাতে পড়ে ঈমানই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কখনো দেখবেন পীররা নবীর সমান বানায়, কখনো দেখবেন নবীর আল্লাহ সমান বানায়, কখনো দেখবেন নবীর ক্ষেত্রে যেটা জায়েজ নাই সেটা পীরের ক্ষেত্রে গিয়ে জারি করে দেয়। নবীকে সাহাবীরা সেজদা দিতে চেয়েছেন, নবী অনুমতি দেন নাই। আল্লাহ নবীকে বলেছেন যে কেন সেজদা দেব আমাকে? যুক্তি দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা তাদেরকে সেজদা দেয় সম্মান প্রকাশের জন্য। তো দুনিয়ার রাজা আর কিসের রাজা? আপনি তো সবচেয়ে বড় মহারাজা,
আমরা তো আপনাকে তাদের চাইতে বেশি ভক্তি করি, তো ওরা যদি সেজদা দিতে পারে আমরা আরো বেশি পারবো, ওদেরকে দেখিয়ে দেব যে আমরা আমাদের নবীকে রাজা বাদশার চাইতে বেশি ভালোবাসি। নবী বললেন, খবরদার, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদ, আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষের জন্য সেজদা করার, লা আমারতুন নিসা, নারীদেরকে অবশ্যই বলে দিতাম আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, যেন স্বামীকে অবশ্যই সেজদা করে। কি বোঝা গেল? মানুষ হয়ে আরেক মানুষকে সেজদা করতে পারে? নবীকে অনুমতি দিয়েছেন এটা কারোর জন্য, তো নবীকে সেজদা দিবে, নবী এটা এলাও করে নাই। আর এই যুগে তুই কোন দেশের পীর এসেছিস রে ভাই? তুই তোর মুরিদদের শিখাচ্ছিস তোরে সেজদা দিতে হবে, তোরে না দিলেও তোর মরা বাপ যে কবর শুয়ে আছে তারে দিতে হবে। কেন, তোর বাপ কি খোদা নাকি তোর বাপ রাব নাকি তোর বাপ আল্লাহ? নবীর ক্ষেত্রে নবী যেটা এলাও করেন নাই, তোর পীরের ক্ষেত্রে সেটা কোন দুঃখে এলাও করবে? আর নবীর চাইতে কেউ বড় হয় না, হতে পারে না। সব সাহাবী এক পাল্লায় উঠালেও তো নবীর পায়ের ধরার সমান হবে না। আর সেখানে এই দুনিয়া সাধারণ সাধারণ পীররা, এদের সব পীররা এক পাল্লায় উঠালেও কোনো সাহাবীর পায়ের ধরার সমান হবে না। আর এই নবীর চাইতেও নিজেকে উত্তম মনে করে কে জানেন? ইবলিস। ইবলিস ইবলিস আল্লাহ ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা দে, বলেছে না আমি দিব না। কেন দিব না? আনা খায়রুম মিন, আমি হলাম আদমের চাইতে উত্তম। তো নবীর চাইতে যে নিজেকে উত্তম মনে করে তার ইবলিসের প্রেতাত্মা বলে। তো এরা বলে যে না আমাদেরকে সেজদা দাও, আবার যুক্তি দেয়। যুক্তি ভাবটা এমন গায়ের জোরে যেন ইসলামের হালালে হারাম বানায় ছাড়বে, হারামে হালাল বানায় ছাড়বে। এক একটা এমন যুক্তি মারে মনে হয় কোরআন হাদিস লাগবে না, আর যুক্তি দিয়ে ইসলাম চলবে। এখানে যারা আছেন জেনারেল, আমার ধারণা অনেকে ইতিমধ্যে দেখে ফেলেছেন যে গাঞ্জা খাওয়া হালালের পক্ষে ফতোয়া চলে এসেছে। দেখেন নাই মাইজভান্ডার দরবার থেকে বিতাড়িত এক লোক ফতোয়া দিয়ে বসেছে 2.5 গ্রাম পর্যন্ত গাঁজা খাওয়া যাবে, বেশি যাবে না, বেশি খেলে ডিস্টার্ব হবে, সবকিছু লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। দলিল কি? সেই রকম দলিল যেই দলিল আপনাদের সবার মুখস্থ আছে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলবেন হুজুর এটা আবার দলিল হলো কিভাবে? এই সূরা আর রহমানের আয়াতকে দলিল বানিয়েছে। এই আয়াতের অর্থ হলো যে জিন জাতি আর মানব জাতি তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা। তার যুক্তি হলো আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই কল্যাণকর, আল্লাহ ফাও কাজ করেন না, আল্লাহ অনর্থক জন্য সৃষ্টি করেন না। তাহলে গাঁজা এটা তো কোনো মাখলুক সৃষ্টি করে নাই, সবকিছু সৃষ্টি তো আল্লাহ, আল্লাহ তো সৃষ্টি করেছেন। আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেন ভালোর জন্যই করেন, তার মানে এটার মধ্যেও কল্যাণ আছে, এটাও নিয়ামতই বটে। তো নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, নিয়ামতের অস্বীকার করা থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, আগে তো চিনতে হবে, আগে তো বুঝতে হবে নিয়ামতটা কি জিনিস। এজন্য 2.5 গ্রাম পরিমাণ খাওয়া যাবে, যাতে করে দিল থেকে শুকরিয়া বের হয় আল্লাহর উদ্দেশ্যে। কি সুবহানাল্লাহ বলবেন না? এমন কি সেই যুক্তিও দিয়েছে। তাকে প্রশ্ন করেছে সুন্দরী নারী যদি সামনে দিয়ে হেঁটে যায় কি করণীয়? সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে, তার সৌন্দর্য এবং লাবণ্য অন্তর দিয়ে অনুভব করতে হবে। কেন রে ভাই, এটা আবার কেমন কথা? সে বলেছে হ্যাঁ এটাই মূল কথা। কেন? কারণ এই সুন্দরী নারী যখন দেখবে, তার লাবণ্য তার সৌন্দর্য যখন মোহিত হবে, সে চিন্তা করবে আরে দুনিয়ার সামান্য একটা মেয়ে যদি এত সুন্দর হয়, এর স্রষ্টা আমার আল্লাহ না জানি কত সুন্দর। বাহ, আল্লাহ সুন্দর এটা বোঝার জন্য বেদি দেখে বুঝতে হবে আল্লাহ সুন্দর, না হলে বুঝে আসবে না আল্লাহ কত সুন্দর। মানে ভাব এমন যুক্তি দিয়ে সব বৈধ করে ফেলবে। যদিও যুক্তির পেছনে আবার পাল্টা যুক্তিও দেওয়া যেতে পারে। আল্লাহ সৃষ্টি করেছেন তাই নিয়ামত, নিয়ামত বলেই অল্প পরিমাণ খেতে হবে, এটাই যদি যুক্তি হয় তাহলে বিষও তো আল্লাহ সৃষ্টি করেছেন। এইরকম পাগলগুলোকে হাতে ঘাটে মাঠে পেলে ধরে জোর করে বিষ খাইয়ে দিবেন। খাতই বিষ, আল্লাহ নিয়ামত বেশি খাওয়া লাগবে না, 2.5 গ্রাম খাবি, বেশি আমরা খাওয়াবো না। 2.5 গ্রাম খেয়ে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি বলেন হুজুর বিষ খাওয়ালে তো মরেই যাবে, পরে আবার নিজেকেও খুনের মামলার আসামি হওয়া লাগবে, তো মাসালা সহজ। বিষ যদি খাওয়াতে ঝামেলা হয়, বাথরুমের মধ্যে হলুদ হলুদ একটা জিনিস পাওয়া যায় না, এটাও তো আল্লাহর সৃষ্টি, সব তো আল্লাহ তাআলার আদেশেই হয়, আল্লাহর আদেশ ছাড়া কিছু হয় না। আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই যদি নিয়ামত হয় তো ঠিক আছে, এই নিয়ামত থেকে মাহরুম থাকবে কেন রে পাগলা? বেশি না 2.5 গ্রাম হাতে নিয়ে তোরে আচ্ছা মতো খাইয়ে দেবে জনতা।
তো এখন যুক্তি দিয়েই যেন ইসলামের সব বৈধ করে ছাড়বে। মাজারে গিয়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়। আরে এই সেজদা আর হিন্দুদের মূর্তির পূজার মধ্যে পার্থক্য কি আমাকে বুঝান। ওখানে মূর্তি আর এখানে পাথরের কবর, জিনিসটা একই থাকছে। আর যুক্তি আবার দেয়, হুজুর আমরা সেজদা দেই না, তো কি করো? আমরা কপালটা মাটিতে ঠেকাই আর মাটিতে চুমু খাই। শোনেন না আপনারা? সেজদা দেয় না, কি করে? কপাল মাটিতে ঠেকায় আর মাটিতে চুমু খায়। ওই পাগলরা জিজ্ঞাসা করবেন, আগে বলতো পাগল, সেজদা কোন ভাষার শব্দ? এই সাজদা শব্দটা এসেছে কোন ভাষা থেকে? যদি মূর্খ হয় বলতে পারবে না, যদি ন্যূনতম জ্ঞান থাকে বলবে আরবি ভাষা থেকে। আচ্ছা ভালো কথা, সালাত যেমন আরবি থেকে, যাকাত যেমন আরবি থেকে, ঈদ যেমন আরবি থেকে, জিহাদ যেমন আরবি থেকে, তো এখন এই শব্দটা সেজদা, সাজদা মূল শব্দটা তো এসেছে আরবি থেকে। তো সাজদা মানে কি? বেশিরভাগ বলতে পারবে না। যদি না পড়ে আপনি ডিকশনারি খুলে প্রয়োজনে দেখিয়ে দিবেন। সাজদা শব্দের অর্থই হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, মাটির উপরে কপাল রাখা। সাজদা অর্থ কি? সাজদা অর্থ কি? মাটির উপরে কপাল রাখা। তাহলে সাজদা দেই নাই, সেজদা দেই নাই, বরং মাটিতে কপাল রেখেছি আর মাটিতে চুমু খেয়েছি। এই কথার অর্থ কি? আরবিটা করো নাই, বাংলাটা করেছো। ও আচ্ছা বুঝেছি, রাইস খাও নাই, ভাত খেয়েছো। তুমি মাছ খাও নাই, ফিশ খেয়েছো। গোশত খাও নাই, মিট খেয়েছো। লাউ খাও নাই, কদু খেয়েছো। একই জিনিস। সাজদা দেয় নাই, সেজদা না দিয়ে সে শুধু মাটিতে কপাল ঠেকিয়েছে। আরে ফাইজলামির তো একটা লিমিট থাকা যেতে পারে। 25 গ্রাম পর্যন্ত ফাইজলামি করো, এটা অন্তত মেনে নেওয়া যেতে পারে। কিন্তু ফাইজলামি যদি লিমিট ছাড়া হয়ে যায়, এটা কিভাবে মানা যেতে পারে? সেজদা মানে যা, আর মাটির উপর কপাল ঠেকানো মানেও তা। বড় দুঃখ লাগে, বড় দুঃখ। আমাদের সিলেটে একটা তরিকা আছে, নাম নাই বলি। ওই তরিকার একজন এমপি হয়েছিল, যদিও বেশি দিন এমপিগিরি করতে পারে নাই, এখন তো গদি ছাড়া লেগেছে। যদিও হুজুর হওয়ায় একটা সুবিধা আছে, সেটা হলো বাকিরা দৌড়ানি খেয়ে দেশ ছেড়েছে, আর সে ঢুকে দরবারের দরজা জানালা লাগিয়ে ভিতরে বসে আছে। কারণ লেবাস পোশাকের কারণে মানুষ একটু ইজ্জত করে, গায়ে হাত তোলে না, বরঞ্চ একটু সম্মান টম্মান দিয়ে কথা বলে। এই আল্লাহর বান্দার ভিডিও এমন বের হয়েছে, গোটা জাতি দেখেছে, যে একজনের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে। সম্ভবত ছেলেটা দাওরায়ে হাদিস শেষ করেছে বা হাফেজ হয়েছে, কিছু একটা হবে। ব্যাস, এবার সেই ছেলেটা তার কদমের সামনে নিজের মাথা লাগিয়ে দিচ্ছে জমিনে, যেটাকে সেজদা বলে আরবিতে। এখন ব্যাখ্যা এটাই দিবে, সেজদা দেই নাই, কপাল মাটিতে ঠেকিয়েছি, অথবা বলবে জমিনে চুমু খেয়েছি। তো যেই লাউ সেই কদুই হবে। তো বলছিলাম, ধর্ম বিকৃত হয় কিসের কারণে? আজকালকার ইহুদি আর খ্রিস্টানরা কি জান্নাতি না জাহান্নামী? এমন কে স্পষ্ট মাসালা শুনেন, আজকালকার ইহুদি আর খ্রিস্টানদের মেয়েদের বিয়ে করা জায়েজ নেই। অনেকে প্যাঁচ লাগিয়ে দেয়। আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, তার যে একটা পুত্র আছে না, তথাকথিত বিজ্ঞানী পুত্র, ফেসবুকে নাকি তার আবিষ্কার, আর বহুত কিছু তার আবিষ্কার। ওই 52 কি জানি 5,500, ওই 5,500-এর সে যে আগে একটা বিয়ে করেছিল আমেরিকায়, ওই বউটা ছিল খ্রিস্টান বউ, জানেন না? যদিও সংসার টিকে নাই, কেন টিকে নেই আল্লাহ ভালো জানে। কি বউরে খুশি করতে পারে নাই, নাকি অন্য কোনো ঝামেলা আছে, আল্লাহ ভালো জানে। ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় বেচারা বেশিরভাগ সময় কুত্তা নিয়ে একটা বসে থাকে। ছবি দেখা যায়, ইয়া বিশাল একটা কুত্তা, এটা নিয়ে বসে থাকে। তো যাই হোক, আগে যে খ্রিস্টান মেয়েটা বিয়ে করেছিল, এটা নিয়ে এই দেশের হুজুররা যখন আপত্তি করলো, আমাদের নেত্রী কোরআন থেকে দলিল দেখিয়ে দিল। সেই রকম দলিল কোরআনের নিচে তো নামে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে যেমন দলিল দেয় ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে, শিয়া শিক্ষা পড়েছি, এটা দিয়ে যেমন দলিল দেয় আমাদের মমতাজ বেগম লালন গান আর তার আউল বাউল গানের পক্ষে, একইভাবে নেত্রী দলিল দেখিয়ে দিয়েছে। কি দলিল? যে আহলে কিতাব মেয়েদেরকে, মানে তাওরাত ইনজিল যাদেরকে ওজিতে দেওয়া হয়েছে, ওই ধর্মের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বিয়ে করা জায়েজ আছে কোন ক্ষেত্রে? অতটুকু তো তোমার বুঝতে হবে। আহলে কিতাব কারে বলে রে ভাই? আহলে কিতাব তারে বলে যে আল্লাহর একত্বে বিশ্বাস করে, যে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর এক না মেনে আল্লাহর সঙ্গে 2 জন 3 জন 10 জন 20 জন মিলিয়ে ফেলে, তার আহলে কিতাব বলে না, তার খাঁটি মুসলিম বলে। যেমন কেউ যদি গিয়ে মানুষ হয়ে মানুষের সেজদা দেয়, মানুষ হয়ে মানুষের রব বানিয়ে নেয়, ও নিজেরা যদি বলে আমি সুন্নি আমি সুন্নি আমি
সুন্নি, আমি খাঁটি আশেক, তাহলে তারে বলা হবে আরে তুমি সুন্নি না রে ভাই, হ্যাঁ তুমি সিন্নি হতে পারো, তুমি আশেক বটে, তবে রহমানের আশেক না, শয়তানের আশেক। কারণ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, চকচক করলেই শোনা হয় না, দেখতে সুন্দর লাগলেই জিনিসটা ভালো হয় না। আরে যদি মাথায় যদি পাগড়ি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি জামা থাকে, তারে যদি হুজুর বলা লাগে, তাহলে কাদিয়ানের হুজুর বলতে বাধা থাকবে কোথায়? কাদিয়ানের মাথায় পাগড়ি আছে, কাদিয়ানের মুখেও দাড়ি আছে, কাদিয়ানের গায়েও লম্বা জামা আছে, কিন্তু আমরা কারো টুপি থেকে তার উপর ফতোয়া দেই না, কারো দাড়ি থেকে তার উপর ফতোয়া দেই না, কারো জামা থেকে তার উপর ফতোয়া দেই না। আরে আরবের মধ্যে যদি কোনো মুনাফিক থাকে, ওর গায়েও বিশাল লম্বা জুব্বা দেখা যাবে, কারণ এটা তাদের পোশাক, তাদের জাতীয় পোশাকই এটা। নবীর জামানায় মুশরিক যারা ছিল, ওদের অধিকাংশের দাড়ি ছিল। এমনকি শিখ আছে না ভারতে, শিখ সিং যেগুলো, ওই শিখদেরকে দেখবেন আপনাদের কয়জনের মাথায় পাগড়ি আছে? ওরা তো অধিকাংশ পাগড়ি পরে থাকে। আপনারা কয়জন পাঞ্জাবি পরে মাহফিলে এসেছেন এত হাজার হাজার মানুষের মধ্যে, কিন্তু ওদেরকে দেখবেন পাঞ্জাবি পায়জামা পরে থাকে। এমনকি দাড়ি, আপনাদের অনেকের দাড়ি নাই, কিন্তু শিখদের দেখবেন ইয়া বড় বড় দাড়ি আছে, দেখলে মনে হবে কত বড় হুজুর রে বাবা। আসলে কি হুজুর নাকি অমুসলিম? তুমি দেখতে শুনতে কেমন এটা তো বিষয় না, বাস্তবতা এটা। ভণ্ডদের মধ্যে এমন বড় বড় পীরও আছে যাদের চেহারা মাশাআল্লাহ, চেহারা দেখলে মানুষ বলে নূর চমকাচ্ছে। আরে নূর মাপার মতো কি মেশিন আছে তোর কাছে? আগে এটা বল। যদি সাদা হলেই নূর চমকায়, ভুরি হলেই এটা বুজুর্গির আলামত হয়, আর পোশাকের উপরে পোশাক, তার উপর আরো পোশাক, 10টা 20টা পোশাক গায়ে দিলে সেই বড় পীরানে পীর দস্তগীর হয়ে যায়, তাহলে তো দুদিন পর তুই কাদিয়ানের খপ্পরে পড়বি না, এর বাকি গ্যারান্টি আছে। তবে প্রতিটা জিনিস দেখতে এক হলে জিনিস এক হয় না, বরঞ্চ মূল হাকিকত যাচাই করা লাগে। একটাবার চিন্তা করেন আপনি, মাজার একটা শব্দ আমরা বলি না, বলি না মাজার? মাজার অর্থ কি জানেন? সব জিনিসের অর্থ বোঝা লাগে, তাহলে জিনিসটা বুঝতেও সহজ হয়। মাজার মানে হলো জিয়ারতের জায়গা, বেশি বেশি জিয়ারত করা হয় যেই কবরকে, সেটাকে আরবিতে কি বলে? মাজার বলে। যেমন আমরা এখানে ইনশাআল্লাহ আজকে এসে নামাজ পড়বো, কিন্তু এই জায়গাকে মসজিদ বলা হবে না। নামাজ পড়বো তাও মসজিদ বলা হবে না। কেন? কারণ নামাজ একবার হয়েছে, তবে এটা নামাজের জন্যই বরাদ্দ না, নিয়মিত এখানে নামাজ হয় না। তো মসজিদ অর্থ কি? যেখানে নিয়মিত সেজদা দেওয়া হয়, আরবিতে সেটাকে মসজিদ বলে। তো মসজিদকে মসজিদ কেন বলে? কারণ নিয়মিত সেখানে সেজদা দেওয়া হয় আল্লাহকে। আমরা ইলমের ক্লাস করাচ্ছি, আমি ক্লাস করাচ্ছি, আপনারা ক্লাস করছেন, কিন্তু এটাকে মাদ্রাসা বলা হবে না। কেন? কারণ এখানে ক্লাস নিয়মিত না, একদিন হচ্ছে আবার হয়তো 1 বছর পর হবে। তো মাদ্রাসাকে মাদ্রাসা কেন বলে? কারণ সেখানে ইলমের দার্স, ইলমের ক্লাস নিয়মিত হয়ে থাকে। আমার বাপেরও কবর আছে, আমার দাদারও কবর আছে, আমার 14 গোষ্ঠীরও কবর আছে, সেটাকে মাজার বলে না। কিন্তু আল্লাহর কোন ওলি শুয়ে থাকলে ওটাকে মাজার কেন বলে? কারণ আমার বাপের কবর জিয়ারত করে কয়জনে? আমি নিজেই তো করি না, বছরে 1 দিন 2 দিন সর্বোচ্চ যাই, কিন্তু আল্লাহর ওলিদের কবর লোকে ব্যাপকভাবে জিয়ারত করে, এবং জিয়ারত করতে পারলে তারা খুশি হয়, আনন্দিত হয়, এজন্য সেটাকে মাজার বলে। তাহলে ওলির মাজার মানে কি? ওলির মাজার মানে হলো সেখানে এমন এক ব্যক্তি শুয়ে আছে, যেই ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা, যেই ব্যক্তি নবীজির খাঁটি উম্মত, এবং সেই জিনিসটা মুমিন মুসলমানরা নিয়মিত জিয়ারত করে। এটা হলো ওলির মাজারের অর্থ। এবার আমাকে বলেন, দেওয়ানবাগীর মতো শয়তান, দেওয়ানবাগীর মতো দাজ্জাল, দেওয়ানবাগীর মতো গুস্তাখ রাসূল, দেওয়ানবাগীর মতো এমন ব্যক্তি যে আম্মাজান আয়েশার শানে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছে, আম্মাজান খাদিজাকে নিয়ে কটূক্তি করেছে, আহলে বাইতকে নিয়ে, নবীকে নিয়ে, সাহাবীকে নিয়ে বারবার বেয়াদবি করেছে, সারা জীবন নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকেছে, তাই পাবলিকের মাইক থেকে বাঁচতে পেরেছে। নাহলে যে বেয়াদবি করেছে, যদি মুসলমানের হাতের নাগালে পেত, আর জিহ্বায় টেনে ছিঁড়ে ফেলতো। এরকম বদমাশ সেখানে শুয়ে থাকে, ওটারে ওলির মাজার বলে। আরে ওটারে ওলির মাজার বলে? ওটারে যদি ওলির মাজার বলে, তাহলে ইবলিসের সবচাইতে বড় ওলি লাগবে। এগুলোকে ওলির মাজার বলে না, এগুলোর ভন্ডের আস্তানা বলে। কি বলে? আরে ভাই কি বলে? ভন্ডের আস্তানা বলে। বাংলাদেশের মধ্যে মাজার আছে 3 রকম আমার জানা মতে। কয় রকম? 3 রকম। একরকম মাজার হলো এমন যেখানে এরকম বহুত ভন্ড, বহুত নাস্তিক, বহুত বেঈমান শুয়ে আছে, যেগুলোর আসলে ঈমানই নাই, ঈমানে বরবাদ হয়েছে, কিন্তু লোকেরা ভক্তির নামে সেটাকেই মাজার বানিয়ে রেখেছে। আর এই সমস্ত জিনিস যেদিন মুসলমানরা ক্ষমতায় আসবে, একদিন না একদিন তো আসবে ইনশাআল্লাহ, ইসলামী খেলাফত যেদিন
যেদিন এই জমিনে কায়েম হবে, বাংলার আকাশে যেদিন কালেমার পতাকা প্রত্যেক করে উঠবে, আর সর্বপ্রধান দায়িত্বের মধ্যে এটা অন্যতম দায়িত্ব হবে এরকম ভণ্ডের যত আস্তানা আছে ইসলামের খলিফা, মুসলমানদের খলিফা ভেঙে গুড়িয়ে দেবে। এটা বলতে কোনো দ্বিধা নেই। কোন জায়গাকে মাজার বলার আগে দেখতে হবে কে শুয়ে আছে। যদি কোনো কাদিয়ান শুয়ে থাকে মাজার বলা যাবে না। আরে যদি কোনো হিজবুত তাওহীদের লোক শুয়ে থাকে মাজার বলা যাবে না। যদি কোনো শিয়া খারেজি রাফিজি শুয়ে থাকে মাজার বলা যাবে না। মাজার বলতে হবে সেটাকে যেখানে আল্লাহর কোন ওলি শুয়ে আছে। কেন? কারণ কোন একটা শব্দ যখন পরিভাষা হয়ে যায়, এর মধ্যে ধর্মীয় ফ্লেভার লেগে যায়, এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না, করলে এর দ্বারা অপমান মাজারের মধ্যে আল্লাহর কোন ওলি না, বরং শয়তানের কোন ওলি শুয়ে আছে। এগুলোরে মাজার বলে না ভণ্ডামি রাখলে বলে। 2 নম্বর মাজার হলো আমার দেখা মতে এমন মাজার যেখানে কেউ নাই, পুরোটাই হাওয়ার উপরে হয়েছে। বাস্তবে কোন বুজুর্গ এখানে শুয়ে নাই। তো কিছু মানুষের মাথায় লাল সালুর গল্পের মতো, কিছু মানুষের মাথায় ভূত চেপেছে, বিনা পুঁজিতে ব্যবসা করতে চেয়েছে, তাই এমনি নিজেরা বলেছে আমি স্বপ্নে দেখেছি এখানে তেলাপোকা বাবা শুয়ে আছে, আমি স্বপ্নে দেখেছি বদনা শাহ শুয়ে আছে, আমি স্বপ্নে দেখেছি ফকিন্নিশা শুয়ে আছে। ব্যাস, আর কি লাগবে? এখন কবরের মতো একটা রূপ দেবে, একটা জিনিস বানিয়ে বা সেখানে সন্ধ্যা হলে মোমবাতি জ্বালাবে। আরে মোমবাতি কি সেলাই না জ্বালাও? বলবে না কবরে আলো জ্বলবে, এটা আমাদের ধর্মের সুন্নতি বটে। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরে যদি আলো জ্বালাতে মনে চায়, আধুনিক যুগে মোমবাতি জ্বালা স্কিল লাগে, বাট লাইট কেন টাকা নাই? যদি কবরে আলো জ্বালানোর জন্যই মোমবাতি জ্বালাতে হয় তাহলে আমাদের বল, আমরা তোদেরকে লাইট কিনে দিই। আর উপরে কেন? ভিতরে লাগা। উপরে তো ফাঁকা করে রেখেছি, সেই মোমবাতির আলো ভিতরে ঢুকবে কেমনে? এতই যদি আলো দিতে মনে চায় ভিতরে লাইট ফিট করো, লাইট ফিট করে জেনারেটরের লাইন দিয়ে রাখ, যাতে করে বিদ্যুৎ চলে গেলেও সবসময় জ্বলতে থাকে। আর খালি সন্ধ্যাবেলায় কি রে, তাহাজ্জুদের সময় আলো লাগবে না, বাকি টাইমে আলো লাগবে না, সব টাইম আলো নিয়ে বসে থাক সেখানে। তার মানে এগুলো কিচ্ছু না, ওই মোমবাতি কেনার নাম করে মানুষের পকেট কাটবে। একটা মাজার চালাতে কয় টাকা লাগে আমাকে বলেন? যেহেতু আমি থাকি মাজারের শহরে, আমার বাড়ি সিলেট না, আর শাহজালাল মাজারের একদম কাছেই, আমি থাকি মাজারের কাছে, মানে জন্মের পর থেকে এগুলো আমার একেবারে দেখতে 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 আচ্ছা মতো হজম হয়ে আছে। একটা মাজার চলতে কয় টাকা লাগে? এই যে কোটি 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 টাকা যে দেওয়া হয়, মানুষ যে গিয়ে দিয়ে আসে, এত টাকা যায় কোথায়? পাগলা মসজিদের হিসাবটা অন্তত তাও নিয়মিত পত্রিকায় আসে, 40 কোটি 50 কোটি 100 কোটি পাওয়া গিয়েছে, বাকি কোনোটার হিসাবও তো আসে না। এই যে এত এত বছর ধরে 1 যুগ 2 যুগ 3 যুগ 100 বছর ধরে এক একটা মাজারে কোটি 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 টাকা কামাই হলো, গেল কোথায়? গাঞ্জা কিনতে এত টাকা লাগে না, যার কোথায় এত টাকা? আমি তো মনে করি সরকারের উচিত ছিল এগুলোর যথাযথ তদন্ত করা। এই যে বাংলাদেশে বন্যা হলো না, আর কিছু লাগতো না, কোনো কালেকশন লাগতো না, খালি মাজারে মাজারে অতিরিক্ত যে পয়সা আছে, অতিরিক্ত মানে কি, যে যতটুক দরকার বাপের টুক রাখতো, বাকিটা অন্তত দে বন্যা পীড়িত মানুষের জন্য। আরে কিসের আসন্না ফাউন্ডেশন, কিসের অন্যান্য সংগঠন, দেখতেন সবার দানের চাইতে বেশি দান এই মাজারের ফান্ড থেকে উঠে এসেছে। কিন্তু হিসাব কে নেবে? যারা নেবে ওদেরকে কিছু কিছু দিয়ে আগ থেকে সন্তুষ্ট করে রাখে। প্রতিদিন দেখি মটকা ভরে গিয়েছে, পুকুর ভরে গিয়েছে, টাকার অভাব নাই, বাবার কবরের উপর নোট আর নোট ফেলে দিচ্ছে। পরের দিন এসে দেখি হাওয়া, কিরে গেল কোথায়? তিমি মাস এসে খেয়ে ফেলেছে, না হাতি এসে এগুলো সুর দিয়ে উঠিয়ে নিয়েছে? কিচ্ছু না, এগুলো ওরা ওদের ধান্দার জন্য পকেটে ভরে বের করে দিয়েছে। তাহলে এই যে এমন একরকম মাজার এমন যেখানে কেউ শুয়ে নেই, পুরোটাই বিজনেস, মানে বিনা পুঁজির ব্যবসার জন্য বানানো হয়েছে। এইরকম মাজার গুলোকেও নাই করে দেবে যেদিন মুসলমানরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। 3 নম্বর মাজার হলো যেটা খাঁটি মাজার, মানে বাস্তবে আল্লাহর কোন ওলি এখানে শুয়ে আছেন। তবে এখানেও একটা জরুরি কথা আছে, আগের দুইটা তো বাদী, এগুলো ভণ্ডামির রাস্তা না, এগুলোরে যারা টিকিয়ে রাখে ওরাও ভণ্ডদের দোষর, হয়তো ওরা নিজেরাও টাকা পয়সার ভাগিদার, না হলে অন্যান্য জিনিসপাতির ভাগিদার। মাজারে সবাই মানে এই জাতীয় 2 নম্বর মাজার যেগুলো আছে সবাই টাকার জন্য যায় না, অনেকে অনেক নিয়তে যায়। নিয়ত ভাই বহুত রকম হয়। আমাদের শাহজালাল মাজারের কথাই যদি ধরেন, আমার কথা শুনলে আল্লাহর বান্দারা খেপবে কিনা কে জানে, খেপলে কি বা করার আছে। মাজারের পেছনের যে অংশটা আছে
দিনের বেলা যান রাতের বেলা যান, গন্ধে সেখানে যাওয়াই যায় না, এমন একটা অবস্থা। কিসের গন্ধ আমার ব্যাখ্যা করে দেওয়া লাগবে না, যা বোঝার বুঝে নিতে পারেন। এমন টানা টানে যে ওদিক দিয়ে গেলেও গন্ধে বমি আসার জ্বর হয়ে যায়। আজকাল তো আবার গন্ধরে গন্ধ বললেও মুশকিল, দেখা যাবে যে ধর্ম অবমাননা করে ফেলেছে, হুজুর আমাদের কলিজা আঘাত দিয়েছে। আরে তোদের গাঞ্জা খাওয়া যদি তোদের ধর্ম হয়, আল্লাহর কসম তোদের এই ধর্মের অনুভূতিতে, তোদের এই গঞ্জিকা সেবনের অনুভূতিতে খালি আঘাত না, এগুলোকে উল্টে দেওয়ার জন্য আমরা বের হয়ে আছি। তাহলে 3 নম্বর হলো যেখানে বাস্তবে আল্লাহর কোন ওলি শুয়ে আছে। তবে আল্লাহর ওলি তো তারই বলে যে নবীর সুন্নত অনুসরণ করে, আল্লাহর বিধান মান্য করে। যেমন ধরেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন কেন? ওয়াজ মাহফিল করতে। ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন কেন? এখানে কোন ধরনের কোন ব্যবসা বা রাজনীতি বা বিচার আচার বা সরকারি চাকরি বা ইত্যাদি দুনিয়ার কোন ধান্দার জন্য কেন এসেছেন? সকলে জানেন আল্লাহর দ্বীন প্রচারে এবং কুফারের বিরুদ্ধে জিহাদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। রাজা গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদও করেছেন আর আল্লাহর বান্দাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচারও করেছেন। তাহলে তাদের গোটা জীবনটা কেটেছে ইসলামের খেদমতে। কত বড় জালেম তারা, যারা এখন তাদের জায়গাগুলোকে, তাদের কবরের আঙ্গিনাকে শয়তানি ভণ্ডামি কুফর শিরকের আখড়ায় পরিণত করে ছেড়েছে। শাহজালালকে ভালোবাসার দাবি কি হবে? দাবি তো এটাই হবে তার কবরকে আগে বদ্ধ করতে হবে। আরে আল্লাহর নবীরা এত সতর্ক ছিলেন এ ব্যাপারে। নবী মুসার নাম শুনেছেন? নবী মুসা তিনি যখন ইন্তেকাল করেন, ওফাত যখন তার হয়, ওই সময় তিনি কিন্তু সেই পর্বতের মাঝে থাকা উপত্যকায় আটকা, গোটা জাতির সাথে 40 বছর জাতি আটকা পড়েছিল। এখন জাতি যেহেতু আটকা, নবী তো আর জাতিকে ছেড়ে যাবেন না, নবীও তাদের মধ্যেই থাকলেন, তাদেরকে বোঝাতে লাগলেন। ওই সময় আজরাইল আসলো তার কাছে, মালাকুল মউত আসলো জান কবজ করবে বলে। সেই সময় লম্বা ঘটনা, পুরো ঘটনার দিকে আমি যাচ্ছি না, শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মালাকুল মউত যেহেতু আমার জান কবজই করবে, আমার শেষ একটা চাওয়া আছে। চাওয়া হলো আমার লাশটা তুমি পৌঁছে দিও মসজিদে আকসার নিকটে। জিহাদ করে তো আর যেতে পারলাম না ফিলিস্তিনের জমিনে, অবাধ্য জাতি সঙ্গী হলো না। এখন আমরা এখানে আছি, কিন্তু আল্লাহ আমার বড় দিল চায় আমার লাশটা তুমি মসজিদে আকসার নিকটে নিয়ে যেও। তবে হাদিসের শব্দ রামিয়াতাম বিহাজার, মানে আকসার মূল এরিয়ার মধ্যে না, বরঞ্চ আল আকসায় দাঁড়িয়ে কেউ যদি একটা ঢিল ছুঁড়ে মারে, মনে করেন স্টেজ থেকে আমি একটা ঢিল মারলাম, কতখানি যাবে? যতখানি যাবে। আল্লাহ এরকম একটা জায়গায় তুমি আমাকে কবরস্থ করো, আমার লাশটাকে তুমি সেখানে পৌঁছে দিও। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করলেন, আল্লাহ তার নবীর লাশটাকেও সেখানে পৌঁছে দিলেন। কিন্তু আজ আপনি যান মসজিদে আকসায়, আজ না 1000 বছর আগের ইতিহাসে পড়েন যে আসলে ঠিক কোন জায়গায় নবী মুসা তাকে কবরস্থ করা হয়েছে, কেউ কোনো অ্যাকুরেট তথ্য আপনাকে দিতে পারবে না। নবী দোয়াটা এভাবে কেন করলেন যে একটু দূরে, যে ঢিল মারলে যত দূর যায় এতটুকু দূরে আমাকে কবর দিয়েন। মূল কারণই এটা, যাতে করে ভণ্ডরা এটাকে মাজার বানিয়ে ব্যবসা শুরু করতে না পারে, ভণ্ডরা যাতে এটা দিয়ে নিজেদের ধান্দা পূরণ করতে না পারে। এজন্য আল্লাহর রাসূল জানতেন যে নবী মুসা ঠিক কোন জায়গায় শুয়ে আছেন। নবী বলেন, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি আমার ভাই মুসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী বলেছেন দেখেছি, দেখার পর সেটাকে আলাদা করে চিহ্নিত করে দেন নাই। কেন? নিজে নবী মুসা নিজেও সতর্ক, আমার রাসূলও সতর্ক, যাতে করে লোকে সেটাকে পূজার জায়গা বানিয়ে না ফেলে। এমনকি আমার রাসূল তার জীবদ্দশায় বারবার বলেছেন, লা তাত্তাখিযু বাদি কবরি ওয়াসানা ইউবাদু, আমার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না যে এর পূজা শুরু করে দিবা, এর ইবাদত করবা, খবরদার এই কাজ তোমরা করো না। তো নবী নিজের ক্ষেত্রে যা নিষেধ করেছেন, এই যুগে অনেক বুজুর্গের ক্ষেত্রে আমরা তা শুরু করে দিয়েছি। এজন্য আমাদের অনেক আকাবিররা এই ব্যাপারে বড় সতর্ক ছিলেন। সৈয়দ আহমদ শহীদের কবর কোথায় খুঁজে পাবেন? রশিদ আহমদ গাঙ্গুহির কবর কোথায় খুঁজে পাবেন? সৈয়দ আহমদ শহীদ দোয়া করতেন আল্লাহর কাছে জীবদ্দশায়, আল্লাহ আমি মরার পর আমার কবরে যাতে কেউ মাজার বানাতে না পারে, আমার কবর দিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে। এজন্য তার লাশ আসলে ঠিক কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এটা নিয়ে একমত হতে পারে নাই জাতি। প্রচুর ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় এটা নিয়ে। সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। আল্লাহর বান্দা এমন ওসিয়াত করে গিয়েছেন, তার মৃত্যুর পর লাশটাকে ওইখান থেকে টেনে হিচড়ে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত আনা হয় নাই। যে জায়গায় মৃত্যু হয়েছে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে। কেন? যাতে করে কেউ ধান্দা না করতে পারে কবরকে কেন্দ্র করে। আমাদের সমাজে এই জিনাতদের মধ্যেও কেউ যদি কবর দিয়ে ব্যবসা করে,
পয়েন্ট বলছেন 3 সূরতের 1 সূরত হবে, হয়তো সেখানে কেউই শুয়ে নাই, পুরোটাই হাওয়ার উপরে হয়েছে। যদি এমন হয় এটাও ধোঁকাবাজি, ধোঁকাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেই হবে। 2 নম্বর, সেখানে আল্লাহর কোনো ওলি না বরঞ্চ শয়তানের কোনো ওলি শুয়ে আছে, এমনও যদি হয় সেটার ব্যাপারে জনসচেতনতা, জনমত তৈরি করতে হবে, মানুষকে সেখান থেকে ফিরাতে হবে। কারণ শয়তানের ওলিকে কেউ শ্রদ্ধা করলে সে নিজেও শয়তানের সহযোগিতা পরিণত হবে। আরে ভাই, একটা মজার ব্যাপার হলো, আমরা তো নিজেদের লোকদেরকেই ছাড় দিতে রাজি না ভুলের ক্ষেত্রে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি ভুল করে, সে যত বড় ব্যক্তি হোক না কেন, উম্মত তাকে ছাড় দেয় নাই, না অতীতে না বর্তমানে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা আমাদের ইমাম মানি, কিন্তু এর মানে এটা না প্রতিটা ক্ষেত্রে একমাত্র তার ফতোয়াই অনুসরণ করি। বহুত মাসালা এমন পাবেন ইমাম আবু হানিফার মত বাদ দিয়ে ইমাম আবু ইউসুফের মত, ইমাম মুহাম্মদের মত অনুসরণ করি। কেন? কারণ দলিলের আলোকে দেখেছি এই মাসালায় আবু হানিফার মতের চাইতে তার মতেই শক্তি বেশি। তাহলে যেখানে মাযহাবের ইমাম হওয়ার পর কখনো কখনো তার ফতোয়ার চাইতে তার কোন ছাত্রের ফতোয়াকে প্রাধান্য দেই, সেখানে অন্য লোকের ব্যাপারে কিভাবে আপোষ করতে পারি? বাংলাদেশের মধ্যে ধর্মীয় লেবাস পরে গত 15.5 বছরে যারা স্বৈরাচারের সহযোগিতা করেছে, যারা তাদের পক্ষে দালালি করেছে, যারা দালালি করতে গিয়ে অন্যান্য আলেমদের মাজলুমে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে এই জাতি প্রতিবাদ করেছে নাকি করেনি? একজন শাহবাগে গিয়ে আর এক আলেমের ফাঁসি পর্যন্ত চেয়েছে। আরে জঙ্গিবাদ দমনের নামে সরকারের সাথে হাত মিলিয়ে আমেরিকার টাকা পয়সা খেয়ে জিহাদের বিরুদ্ধে ডাইরেক্ট ফতোয়া জারি করে দিয়েছে। সেই ফতোয়া ফার্স্ট টু লাস্ট আমার পড়া আছে, লাইনে লাইনে এমন কথাবার্তা লিখেছে, এগুলি ইহুদির কলমে আসতে পারে, খ্রিস্টানের কলমে আসতে পারে, মুসলমানের কলমে কিভাবে আসে। ফলাফল জাতিসংঘের দাওয়াত দিয়ে নিয়েছে, ফলাফল হোয়াইট হাউসে নিয়েও ট্রাম্প তার সঙ্গে ব্রেকফাস্ট না যেন ডিনার করেছে, ফলাফল আল্লাহর বান্দারে তাকে এত ইজ্জত দিয়েছে, তার ছেলেকে পর্যন্ত বিশেষ ট্রেনিং দিয়েছে, জঙ্গিবাদ দমনের মিশন দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে, ফলাফল প্রতিটা ক্ষেত্রে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এমনকি এই যে আলেম ওলামার তালিকা গিয়েছে সরকারের কাছে, পুলিশের কাছে, গ্রেফতার হয়েছে গণহারে এমন আলেমের নাম সহ আমি বলে দিতে পারবো। রিমান্ডের মধ্যে আমাদের সামনে বলেছে, হুজুর আপনারে আমরা চিনতামও না, আপনার নামও জানতাম না, অমুক জায়গা থেকে তালিকা এসেছে। কিছু করার নাই, আপনারা নাকি হুমকি, আপনারা বাইরে থাকলে নাকি দেশ নিয়ন্ত্রণে রাখা যাবে না, যে কোনো সময় আবারও আগুন জ্বলে উঠতে পারে, এজন্য তালিকার মধ্যে আপনাদের নাম ঢুকানো হয়েছে। বাংলাদেশের বহুত বড় আলেম, নাম আমি বলবো না, মূল তালিকায়ও নাম ছিল না, মূল তালিকার পরে যেখানে পৃষ্ঠা শেষ এখানে ছোট করে কলম দিয়ে তার নামটা লিখেছে, আমাদের চোখে সেটা দেখা আছে। তাহলে এই তালিকাগুলো আসমান থেকে জিবরিল এসে দিয়ে গিয়েছে? এই তালিকা মাটি ফাঁক করে কোন মরা মানুষ এসে দিয়ে গিয়েছে? এইরকম লেবাসধারী কেউ কেউ এ সমস্ত বাড়িতে শুরু হয়ে গেছে। যার কারণে এগুলো যখন করেছে, আর নাস্তিকদের সঙ্গে সুরে সুর মিলিয়ে হেফাজতে ইসলামের পর্যন্ত বিরোধিতা, আলেম ওলামার বিরুদ্ধে ফতোয়া, ফলাফল আমাদের মুরব্বীরা বসে থাকেন নাই। আমাদের শাইখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাজার জনতার সামনে প্রকাশ্যে বলেছেন সে একটা ভণ্ড মুনাফিক। আলাদা সাক্ষাতে তো আমাদেরকে কতবার বলেছেন হিসাবই নাই যে এটা একটা ভণ্ড মুনাফিক, যে আন্তধর্মীয় প্রার্থনা পর্যন্ত করতে পারে। আন্তধর্মীয় প্রার্থনা মানে কি? পোপ এসেছে বাংলাদেশে, পোপ, খ্রিস্টানদের পোপ, তাকে নিয়ে সবাই মিলে একসঙ্গে মোনাজাত